আমরা জানি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করার জন্য আমাদের দুটো জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে কোড এডিটর। আমরা অলরেডি কম্পাইলার ইনস্টল করেছি। এখন আমাদের প্রয়োজন কোড এডিটর। কোড এডিটর দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? কোড এডিটর দ্বারা আমরা বুঝি এমন একটি জায়গা যেখানে আমরা আমাদের কোডগুলো লিখব। এখন আমরা বিভিন্ন জায়গায় কোডগুলো লিখতে পারি। যেমন আমাদের কম্পিউটারের যে নোটপ্যাড রয়েছে সেখানেও কিন্তু আমরা কোড লিখতে পারি। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইল বা ডক ফাইলে কি তাহলে আমরা কোড লিখতে পারবো? না, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কোড লিখলে সেটা কম্পাইলার কম্পাইল করতে পারবে না। কারণ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড হল একটি রিচ টেক্সট এডিটর, যেখানে আমরা আমাদের লেখাগুলোকে বোল্ড করতে পারি, কালার করতে পারি, যেগুলো কম্পাইলার সাপোর্ট করে না। তাই যে সমস্ত এডিটরে আমরা শুধুমাত্র প্লেন টেক্সট লিখতে পারি, কোনো ধরনের ডিজাইন করতে পারি না, সেই সমস্ত এডিটরে আমাদের প্রোগ্রামিং কোডগুলো লিখতে পারবো। যেমন নোটপ্যাডে আমরা টেক্সট লিখতে পারি, এডিট করতে পারি, ডিলিট করতে পারি, কিন্তু কোনো ধরনের ডিজাইন করতে পারি না। সো এখানে আমরা আমাদের কোডগুলো লিখতে পারবো। এখানে আরেকটা বিষয় চলে আসে, নোটপ্যাড হলো টেক্সট এডিটর। তাহলে কি টেক্সট এডিটর এবং কোড এডিটর একই জিনিস? না, এখানে কিছু ডিফারেন্স রয়েছে। কোড এডিটর মূলত এক ধরনের টেক্সট এডিটর যেখানে আমরা টেক্সট রাইট, এডিট, ডিলিট করতে পারি। কিন্তু কোড এডিটর মূলত কম্পিউটারের কোড লেখার জন্যই ডিজাইন করা হয়েছে। এই জন্য এর সাথে অ্যাডভান্স কিছু ফিচার এবং ফাংশনালিটি অ্যাড করা হয়েছে। কি কি ফিচার এবং ফাংশনালিটিস অ্যাড করা হয়েছে সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে টেক্সট এডিটরে সি প্রোগ্রামিং কোড লেখা যায়, কম্পাইলার কিভাবে কাজ করে। এই ভিডিওতে আমি বলেছিলাম আমরা যে কোডগুলো লিখব সেগুলোকে বলা হয় সোর্স কোড। এই সোর্স কোডগুলোকে সি কম্পাইলার কম্পাইল করে 0 এবং 1 অর্থাৎ মেশিন কোডে রূপান্তরিত করে একটি ফাইল তৈরি করে, যেই ফাইলটিকে আমরা বলেছিলাম exe ফাইল। তো আজকের ভিডিওতে আমি মূলত এই প্রসেসটাই দেখাবো যে আমরা আমাদের নোটপ্যাডে একটা সিম্পল সি প্রোগ্রাম লিখব, সেটাকে আমরা সি কম্পাইলার দিয়ে কম্পাইল করব, দেন আমরা exe ফাইল তৈরি করব এবং সেই exe ফাইল রান করে দেখব আমাদের প্রোগ্রামটা রান করছে কিনা। সো আমাদের কম্পিউটারে নোটপ্যাড ওপেন করছি। এখানে সিম্পল একটা কোড পেস্ট করলাম। এই কোড এখন আপনাকে বুঝতে হবে না, আমরা পরবর্তীতে এই কোডের প্রতিটি লাইন কোনটা কি কাজ করে সেগুলো ব্যাখ্যা করব। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, জাস্ট এটুকু জেনে রাখুন যে এই কোড যেটি করে সেটা হচ্ছে এই ডাবল কোটেশনের ভিতরে যেই লেখাটা থাকবে সেটা আমাদেরকে শো করবে। অর্থাৎ এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে এই ডাবল কোটেশনের ভিতরে যেই লেখাটা থাকবে সেটা শো করবে। এটাই হচ্ছে এই প্রোগ্রামের কাজ। এখন এই ফাইলটাকে আমরা সেভ করব, সেভ অ্যাজ। এখানে টেক্সটের জায়গায় ওয়াল ফাইল এবং এই ফাইলটা আমরা সেভ করব হচ্ছে ডেস্কটপে। একটা নাম দিয়ে দিচ্ছি program ডট সি। এখানে কিন্তু এই ডট সিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সি প্রোগ্রামিং ফাইলগুলোর এক্সটেনশন হচ্ছে ডট সি। কোনো ফাইলের শেষে যখন আমরা ডট সি দেখব তার মানে হচ্ছে যে এটা সি ল্যাঙ্গুয়েজের একটা ফাইল এবং এই ফাইলের মধ্যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু কোড রয়েছে এবং কম্পাইলারও সেটা খুব সহজেই বুঝতে পারে। ফাইল নেমটা যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু শেষে অবশ্যই ডট সিটা দিতে হবে। সো আমরা সেভ করছি। সো এটা যদি আমরা এখন কেটে দিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রোগ্রাম ডট সি নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এখন আমরা আমাদের কমান্ড প্রম্পট বা সিএমডিটা ওপেন করে নিচ্ছি। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের প্রোগ্রাম ডট সি ফাইলটি আমরা কম্পাইল করব। কম্পাইল করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রোগ্রাম ডট সি ফাইলটি যে পাথে রয়েছে আমাদের এখানে সেই পাথে যেতে হবে। আমাদের প্রোগ্রাম ডট সি ফাইলটি রয়েছে ডেস্কটপে, সো আমাদের আগে ডেস্কটপে যেতে হবে। ডেস্কটপে যাওয়ার জন্য এখানে আমরা জাস্ট লিখব সিডি ডেস্কটপ। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপের যে পার্টটা সেই পার্টটা এখানে চলে এসছে। সো এখন আমরা প্রোগ্রাম ডট সি এই ফাইলটি আমরা কম্পাইল করতে পারবো। কম্পাইল করার জন্য এখানে আমাদের লিখতে হবে জিসিসি, তারপরে আমাদের ফাইলের নেম প্রোগ্রাম ডট সি। এবার আমরা ইন্টার দিচ্ছি। সো ইন্টার দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রাম ডট সি ফাইলটি কম্পাইল হয়ে আরেকটি নতুন ফাইল এখানে তৈরি হয়েছে।
এই ফাইলটি মূলত হচ্ছে exe ফাইল। আমরা যদিও এক্সটেনশন দেখতে পাচ্ছি না, কিন্তু এই ফাইলটির এক্সটেনশন হচ্ছে exe ফাইল। তাহলে এখানে কি ঘটনাটা ঘটলো? এখানে আমাদের সোর্স ফাইলটা সি কম্পাইলার কম্পাইল করে মেশিন কোড বা 0 এবং 1-এ কনভার্ট করেছে। কনভার্ট করার পর সে আমার জন্য একটা ফাইল ক্রিয়েট করেছে, যে ফাইলটার নাম হচ্ছে exe ফাইল। এ নামে যে ফাইলটা তৈরি হয়েছে এটাই কিন্তু সেই exe ফাইল। এখন আমরা যদি চাই এই exe ফাইলটাকে আমরা রান করতে পারি। সো রান করার জন্য আমাদের জাস্ট এখানে যদি আমরা a.exe লিখি তাহলে কিন্তু রান হয়ে গেল। আর আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে আমাদের প্রোগ্রাম রান করলে হ্যালো ওয়ার্ল্ড আমাদের শো করবে। সো এখানে হ্যালো ওয়ার্ল্ড শো করছে। এখানে আমরা চাইলে a.exe না দিয়ে ডিরেক্ট a দিলেও রান করবে। কারণ হচ্ছে যে আমরা জানি কোনো পাথে যদি exe ফাইল থাকে সেই ফাইলের নামটা শুধু আমরা লিখলেই সেটা কিন্তু রান হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় খেয়াল করুন, আমরা program.c ফাইলটি যখন কম্পাইল করেছি তখন a নামের একটি exe ফাইল তৈরি হয়েছে। এটা অটোমেটিক্যালি তৈরি হয়েছে। সো আমরা চাচ্ছি না যে a নামে কোনো ফাইল ক্রিয়েট হোক, আমরা চাচ্ছি যে আমরা যে নাম দিব সেই নামে একটা exe ফাইল তৈরি হবে। এটার জন্য আমাদের লিখতে হবে gcc program.c তারপরে -o, এরপরে আমরা যে নামটা দিব সেই নামে আমাদের একটা exe ফাইল তৈরি হবে। আমরা চাচ্ছি এটার নাম হোক মাই ফার্স্ট প্রোগ্রাম। এখন যদি আমি এন্টার দেই তাহলে আমরা দেখতে পারবো মাই ফার্স্ট প্রোগ্রাম নামে আরেকটি exe ফাইল তৈরি হয়েছে। তাহলে কিন্তু এখানে দুইটাই exe ফাইল তৈরি হলো। এভাবে আমরা একটা প্রোগ্রাম থেকে অনেকগুলো যত খুশি তত exe ফাইল তৈরি করতে পারবো বিভিন্ন নামে। সো এখন যদি আমরা এটাকে রান করতে চাই তাহলে সিম্পল আমরা যদি এখানে লিখি মাই ফার্স্ট প্রোগ্রাম, সো দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুট এখানে দেখাচ্ছে। আপনি চাইলে অন্যভাবেও কিন্তু এই প্রোগ্রামটা রান করতে পারেন। সেটা কিভাবে? আমি সিএমডি কেটে দিচ্ছি। আমরা যদি জাস্ট এই exe ফাইলের উপরে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের আউটপুট এখানে দেখাচ্ছে। সো আপনারা এই exe ফাইলটি কপি করে যদি অন্য কারোর কম্পিউটারে রান করেন সেখানেও কিন্তু রান করবে। সেখানে কিন্তু আমাদের এই program.c এই ফাইলটির দরকার নেই। আমরা জাস্ট এই exe ফাইলটি যদি কপি করে রান করি তাহলে কিন্তু আমাদের সেই আউটপুটটি দেখাবে। এই exe ফাইলও কিন্তু ছোটোখাটো একটা সফটওয়্যার। সো আজকের ভিডিওতে আমি দেখালাম কিভাবে একটা সিম্পল সি প্রোগ্রামকে কম্পাইল করে exe ফাইল তৈরি করা যায় এবং সেই exe ফাইল আমরা কিভাবে রান করতে পারি। এই ভিডিওতে আমরা নোটপ্যাডে কোড লিখেছি, কিন্তু এর পরের ভিডিওতে আমরা কোড এডিটর ইনস্টল করে সেখানে কোড লিখব এবং সেখানে আমরা দেখব যে নর্মাল টেক্সট এডিটর এবং কোড এডিটরের মধ্যে কি কি পার্থক্য এবং কোড এডিটরে কোড লেখার সুবিধাগুলোও আলোচনা করব। ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার যদি মনে হয় এই চ্যানেলটি আপনার জন্য হেল্পফুল তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।